ভাই কথায় কথা চলে আসছে। ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম হাসরের ময়দানে কোন মা তোমাকে ভুলে যাবে আর কোন নবী তোমাকে ভুলবে না, এটা বুঝাইতে যায় ঘটনাটা চলে আসছে। কিন্তু যুবক, কথা যেহেতু চলে আসছে বলেই ফেলে রে যুবক, হায়াতের জিন্দেগিতে দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, তাহলে যারা বিবাহ করো না, এখন থেকে আল্লাহর কাছে দুইটা দোয়া বেশি বেশি করো না। একটা দোয়া করো, মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার একটা বিবি দান করো। এরে কলিজার টুকরা যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ হলো যুবক, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে কোনো খেদমতের ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কথা কোন ঠিক কিনা? এরা যুবক, দুই নম্বর লাভ হইল যুবক, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। তিন নম্বর লাভ হইল, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জনম দুঃখিনী মা এবং বাবা কোনদিন কষ্ট পাবে না, ঠিক কিনা? এরা যুবক, কোনো টেনশন নাই, নেককার বিবি ঘরে ঢুকাইছো, কপাল খুলে গেছে রে যুবক। তোমার বৃদ্ধা মা আছে, বাবা আছে, তুমি বিদেশে থাকো, কোনো চাকর চাকরানি রাখা লাগবে না। তোমার বিবি যদি নেককার হয়, ওই গভীর মাঘ মাসের শীতের মধ্যে দেখবা তোমার বিবি আগে আগে ঘুম থেকে উঠা ওই শ্বশুর শাশুড়ির জন্য গরম পানি করে দিবে উজু করার জন্য, দিনের বেলা গরম পানি করে দিবে গোসল করার জন্য, কথা ঠিক না বেঠিক? কিন্তু যুবক, যদি নেককার বিবি না ঢুকাইয়া বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাও, কপাল বড় মন্দ। তিনটা ওদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ, যুবক রে নেককার বিবি না ঢুকাইয়া বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ খেদমত তো দূরের কথা। ও যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমত করে না, স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল, কথা ঠিক না বেঠিক? যুবক রে, এক নম্বর ক্ষতি, তুমি নেককার, তুমি স্বামী হিসেবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তানও পাইবা না, কারণ তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করো, যদি তুমি দোয়া করো আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ আঙ্গুর ফল দাও, আল্লাহ বলবে আঙ্গুর পরে দেব, আগে তোরে পাটনা ভর্তি করা দরকার, কথা কোন ঠিক কিনা? ওরে নাতির হাতে লাগার মুসলমান, ও নাজিরপুরের মুসলমান, ভালো করে শুনে না, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া ঠিক তদ্রুপ নেককার সন্তান আব্দুল কাদের জিলানীর আশা করাটাও বোকামি, ঠিক না বেঠিক? ও যুবক ভাই, তিনটা ক্ষতি। দুই নম্বর ক্ষতি, নেককার সন্তান পাইবা না। তিন নম্বর ক্ষতি, কখনো তোমার জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, কথা ঠিক না বেঠিক? এটার বাস্তব প্রমাণ আব্দুল খালিকের দিকে তাকায় দেখো। মা বলছে বাবা, তোর ওই মা বলছে বাবা, তোর স্যারের মেয়েটা আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, তাকে তুই বিবাহ করিস না, তোর সুখ হবে না। ছেলেটা মার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি করে করে একাই বিবাহ কইরা বাড়িতে হাজির। এই মার মনটা খারাপ হয়ে গেছে, ডাক দিয়ে একা, বিবি এই যে বৃদ্ধা মহিলা দেখেন, আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবি রে, কথা দাও আমার মাকে কোনোদিন খেদমতের ত্রুটি করবা না, আমার মাকে কোনোদিন তুমি কষ্ট দিবা না। এই কথাটা বলার পরে মা বড় খুশি, ডাক দিয়া তো বাবা, মা বড় খুশি, ডাক দিয়া কও, বাবা তুই আমার কলিজা তোরে ঠান্ডা কইরা দিলি, বাবা তুই আজকে বিবির কত সুন্দর বয়ান দিলি। ছেলের কথায় খুশি হইলে হবে কি রে যুবক? দেখতে হবে তাই বিবি ঘরে ঢুকাইছে, বিবি কি বলে এটাও দেখার বিষয়, কথা ঠিক না বেঠিক? ও কলিজার টুকরা যুবক, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, তবে এই 5 মিনিটের মধ্যে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি কবুল করে বলেন আমিন। এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি আব্দুল কাদের এইবার দাঁড়ায় ডাক দিয়ে কয়, বিবি
বলো আমার মায়ের খেদমতের কোন